বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 5 নভেম্বর 20 কার্তিক এবং ফার্সি 14 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23 ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53 আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও
প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com অথবা radioteheran@ws.irib.ir। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে অব্যাহত মার্কিন বর্বরতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারতের ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতার জন্য রাজ্য সরকারকে বরখাস্তের দাবি সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান পরমাণু বিষয়ে ক্ষতিকর আলোচনা মেনে নেবে না বলেছেন তেহরানের জুমা নামাজের খতিব সৈয়দ আহমদ খাতামি। কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে হিজবুল্লাহর উপমহাসচিব নাইম কাসেমের মন্তব্য। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু। এবং ভারতের হরিয়ানা প্রদেশে বিজেপি এমপি রামচন্দ্র জাংলার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ও ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার মৃত্যু হোক বা ধ্বংস হোক স্লোগানটি ইরানি জাতির পবিত্র স্লোগান, কারণ ইরানি জাতির কাছে মার্কিন সরকারের রেকর্ডগুলো অত্যন্ত কলঙ্কিত। আজ ঐতিহাসিক সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস উপলক্ষে এ মন্তব্য করেছেন তিনি। একই প্রসঙ্গে তিনি বলেন, ইরানের উপর সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে মার্কিন সরকারের হাত ছিল। ওই হামলার 3 দিন আগে মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেজনস্কি সাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইরানের ইসলামী বিপ্লবের অল্প কিছুকাল পরে 1979 সালের 4 নভেম্বর বিপ্লবী ছাত্ররা কূটনীতিকের ছদ্মবেশে ইরান বিরোধী গুপ্তচর বৃত্তিতে জড়িত তেহরানস্থ মার্কিন দূতাবাস দখল করে নেয় এবং এই আস্তানার মার্কিন গুপ্তচরদের 444 দিন পর্যন্ত আটক করে রেখেছিল। আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজকের জুমা নামাজের খুতবায় আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের খবিসিপনা বা নোংরামি ও শত্রুতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সেনারা ইরানের তেল চুরির চেষ্টা করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান কখনো আলোচনার টেবিলে ছেড়ে চলে যাবে না, তবে কোন বাড়তি চাপ বা দাবির কাছে দেশের জনগণের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেবে না। গতকাল ইরানের সেমনান প্রদেশের এক জনসমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি এ ঘোষণা দেন। তেহরানে মার্কিন দূতাবাস দখলের 42তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নানামুখী ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়। তখন ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন দূতাবাসকে গুপ্তচরের আখড়া আখ্যা দিয়ে তা দখল করে নেয়। গতকালের দেয়া ভাষণে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান ফলাফল নির্ভর আলোচনা চায়, যার লক্ষ্য হচ্ছে ইরানের উপর আমেরিকার আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি বলেন, আমরা কখনো আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করব না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশকে টার্গেট করে
সৌদি আরব সম্প্রতি যে তৎপরতা চালিয়েছে তার জন্য রিয়াদকে ক্ষমা চাইতে হবে। লেবানন এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক যুদ্ধ চলেছে, শেখ নাঈম কাসেম মূলত তার দিকে ইঙ্গিত দিয়েছেন। গতকাল লেবাননের আলমানা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শেখ নাঈম কাসেম সৌদি আরবকে অভিযুক্ত করে বলেন, দেশটি লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবের এই ভুল এবং অনৈতিক পদক্ষেপ, যা কোনো মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য রিয়াদকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এদিকে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করেছেন যে তার দেশের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক টানাপোড়েন মারাত্মক আকার ধারণ করার পরেও তিনি পদত্যাগ করবেন না। ইয়েমেনের উপর সৌদি আগ্রাসনের ব্যাপারে জর্জ কোরদাহি সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর রিয়াদ এবং বৈরুতের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয় এবং লেবাননের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি সরকার। এ প্রেক্ষাপটে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আবারও নিশ্চিত করলেন যে সৌদি চাপের কারণে তিনি পদত্যাগ করবেন না। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে তার অবস্থানে তিনি কোনো পরিবর্তন আনবেন না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। এ সম্পর্কে এখন রয়েছে আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ সকাল থেকে রাজধানীতে কোনো বাস চলতে দেখা যায়নি। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো পরিবহনও, ফলে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত দিন ছিল আজ। এছাড়া সরকারি বেশ কয়েকটি দপ্তরের নিয়োগ পরীক্ষার তারিখও ছিল। এসব পরীক্ষা অংশ নেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরাও। উদ্ভূত পরিস্থিতিতে সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা উচিত। বুধবার মধ্যরাত থেকে ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এরপর বৃহস্পতিবারই বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষণা দেয় শুক্রবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েতুল্লাহ জানিয়েছিলেন, গণপরিবহন বন্ধের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি। তবে কার্যত পণ্যের পাশাপাশি যাত্রী পরিবহনও বন্ধ হয়ে গেছে। আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টটি শুনলেন। গত 6 মাসে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গত 50 বছরে বাড়েনি। এভাবে দেশ চলতে পারে না। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের উপর আরও খড়গ নেমে আসবে, এসব কথা বলেছেন সদ্য গঠিত গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে সারা দেশে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে নূর বলেন, জনগণের প্রতি জনবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধতা নেই বলেই এভাবে 2-3 টাকা নয়, হঠাৎ করে তেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে দিয়েছে। এ সময় ডাক্তার রেজা কিবরিয়া বলেন, স্বাধীনতার 50 বছরেও জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। ভারতের হরিয়ানা প্রদেশে বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্ট। ভারতের বিজেপি শাসিত হরিয়ানায় বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা।
আজ শুক্রবার কৃষকদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় বিজেপি রাজ্যসভার সংসদ সদস্য রামচন্দ্র জাংরাকে। কৃষকদের একটি দল হরিয়ানার হিসার জেলায় ওই বিজেপি এমপিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। রামচন্দ্র জাংরা একটি ধর্মশালা উদ্বোধন করতে এসেছিলেন। কৃষকরা বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছে বিজেপি এমপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে বিজেপি এমপির গাড়ির কাঁচও ভেঙে যায়। প্রতিবাদী কৃষকরা ওই এমপির গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও কৃষকদের মধ্যে কয়েকবার মৃদু সংঘর্ষ হয়েছে। কৃষকদের থামাতে পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল, কিন্তু কৃষকের সংখ্যা বেশি হয় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। অনেক চেষ্টার পরে অবশেষে কৃষকরা নিজেদের প্যান্ডেলে পৌঁছে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয়। একদিকে এমপির পক্ষে জিন্দাবাদ স্লোগান ওঠে, অন্যদিকে কৃষকরা তার বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ক্ষুব্ধ কৃষকরা ওই বিজেপি এমপির গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। যারা তার সঙ্গে এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্ত সাংসদ। ওই ঘটনায় কয়েকজন কৃষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রোহতকে একটি কর্মসূচি চলাকালীন একই রকম প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছিল বিজেপি এমপিকে। ওই কর্মসূচিতে এমপির বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ার উপর নিয়মিতভাবে যে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তা উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হয়েছে এবং দ্রুত এই হামলা বন্ধ হতে হবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে হামলা চালায়। এতে সিরিয়ার আকাশ ব্যবহার করা বেসামরিক পরিবহনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর তিনি এসব কথা বলেন। অজ্ঞাত একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার জানিয়েছিল, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সবশেষে খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে 52 রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথ আরও পরিষ্কার করে নিল নিউজিল্যান্ড। আজ দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেটে 163 রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 111 রান সংগ্রহ করতে সক্ষম হয় ইতিহাস সৃষ্টি করে গ্রুপ পর্বে আসা দলটি। এই জয়ের পর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে যে কোনো ব্যবধানে জিতলেই চলবে নিউজিল্যান্ডের। তখন ভারত নামিবিয়ার বিপক্ষে যত বড় ব্যবধানেই জিতুক কোনো লাভ হবে না। গ্রুপ বি থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে ভয়াবহ মার্কিন ড্রোন হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তদন্তের ফলাফল আফগান জনগণকে সন্তুষ্ট তো করেইনি, বরং তাদের ক্ষোভের আগুন আরো বাড়িয়ে দিয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে ভয়াবহ মার্কিন ড্রোন হামলার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তদন্তের ফলাফল আফগান জনগণকে সন্তুষ্ট তো করেনি, বরং তাদের ক্ষোভের আগুন আরো বাড়িয়ে দিয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপর হামলার নামে পরিচালিত আগস্ট মাসের ওই বর্বরোচিত হামলায় একই পরিবারের প্রায় 60 শিশু সহ 10 আফগান নাগরিক প্রাণ হারিয়েছেন। মার্কিন বিমান বাহিনী বলেছে ওই ঘটনায় আইনের লঙ্ঘন করা হয়নি বা কোনো অবহেলা কিংবা উদাসীনতাও দেখানো হয়নি। এভাবেই গত 2 দশক ধরে আফগানিস্তানে মার্কিন সেনাদের বর্বরতা ও গণহত্যাগুলোকে পুরোপুরি সমর্থন দিয়ে এসেছে মার্কিন সরকার ও দেশটির প্রতিরক্ষা বিভাগ। এ ধরনের যে কোনো হত্যাযোগ্য ধামাচাপা দেওয়ার জন্য মার্কিন সরকার প্রথমে তদন্তের কথা বলে এবং এরপর তারা ঘটনায় জড়িত মার্কিন সেনাদের কোনো দোষী আর দেখতে পায় না বলে ঘোষণা দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রে এসব তদন্ত করার কাজে খুব বেশি সময় নেওয়া হয় যাতে জনগণ বিষয়টি ভুলে যায়। আসলে এভাবেই মার্কিন সেনারা আফগানিস্তানে কয়েক লাখ নিরপরাধ বেসামরিক আফগান নারী, পুরুষ ও শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে। সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা রাসায়নিক অস্ত্রের মতো নানা ধরনের নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে এবং লাশের অঙ্গহানি ঘটিয়ে অবমাননাকর ছবি তুলেও মারাত্মক যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছে। মার্কিন সেনাদের এ জাতীয় অপরাধের বিষয়ে কখনো কোনো আন্তর্জাতিক তদন্ত হয়নি মারাত্মক প্রতিশোধ বা নিষেধাজ্ঞার ভয়ে। আফগানিস্তানে 2 দশক ধরে মার্কিন সেনা উপস্থিতি দেশটিতে হত্যাযজ্ঞ, দুর্নীতি ও নৈরাজ্য ছাড়া অন্য কিছু এনে দেয়নি। মার্কিন অপরাধযজ্ঞের ব্যাপারে মার্কিন সরকার ও দুর্নীতিগ্রস্ত সাবেক আফগান সরকারের পক্ষ থেকে কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও তারা সন্তোষজনক কোনো কিছু করতে পারেনি। ফলে মার্কিন হানাদার সেনাদের দম্ভ ও স্পর্ধা দিনকে দিন বেড়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের বিজেপি শাসিত ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতার জন্য রাজ্য সরকারের বরখাস্ত দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপি শাসিত ত্রিপুরায় ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়ার জন্য বিজেপির সহযোগী বিশ্ব হিন্দু পরিষদকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে দলটি রাজ্য সরকারের বরখাস্তের দাবি জানিয়েছে। আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম নবজীবন ইন্ডিয়া.com এই তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক মোহাম্মদ কবিউল ইসলাম রেডিও তেহরানকে বলেন, ত্রিপুরা আমার ভারতবর্ষ একটা অঙ্গরাজ্য। ত্রিপুরা আমরা বসবাস করি সংবিধান যেখানে অধ্যাদেশ দিয়েছে আমাদের সর্বধর্ম এবং সার্বভৌমত্ব আমাদের রাজ্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা এখানে বসবাস করব। বিশেষ করে সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দেবে, এটাই আমাদের পরিচয়, এটা আমাদের হওয়া উচিত। কিন্তু বর্তমান যে ত্রিপুরার সরকার যে ঘোষণা দেখাচ্ছে এবং ত্রিপুরার সরকার যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে এবং তাদের তারা উস্কানি দিচ্ছে, তাদেরকে বন্ধ করার থেকে তাদের উস্কানি দিচ্ছে, অবিলম্বে এই সরকার বরখাস্ত হওয়া উচিত বলে আমরা আমাদের মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আজ শুক্রবার ওই ইস্যুতে কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ত্রিপুরা সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার জেরে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপরে নিষ্ঠুরতা হচ্ছে। যারা হিন্দুর নামে বিদ্বেষ ও সহিংসতা করে তারা হিন্দু নয়, তারা ভণ্ড। সরকার আর কতকাল অন্ধবধির হওয়ার ভান করে থাকবে। অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার চামটিলায় বিশ্ব হিন্দু পরিষদের র্যালির সময় একটি মসজিদ ভাঙচুরের 2 দিন পরে ত্রিপুরা পুলিশ ঘটনাটি নিয়ে গুজব ও ভুয়ো ছবি না ছড়ানোর জন্য স্থানীয় জনগণকে অনুরোধ করেছে। পুলিশ আরো বলেছে যে সোশ্যাল মিডিয়ায় জাল ছবি
পোস্ট করা হচ্ছে, কোনো মসজিদে আগুন দেওয়া হয়নি। ত্রিপুরা পুলিশ বলেছে, গুজব ছড়াতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো আইডি ব্যবহার করা হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পানিসাগরে বিক্ষোভের সময় কোনো মসজিদ পোড়ানো হয়নি এবং মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্তের ছবি ভুয়া বলেও পুলিশের দাবি। বাংলাদেশে হিন্দুদের উপর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সম্প্রতি ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় চামটিলায় একটি মসজিদ ভাঙচুর ও দুটি দোকানে আগুন দেওয়া হয়। এরপর সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। দৃষ্টিপাত শুনলেন। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরান পরমাণু বিষয়ে ক্ষতিকর আলোচনা মেনে নেবে না বলেছেন তেহরানের জুমা নামাজের খতিব সাইয়েদ আহমদ খাতামি। কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির জন্য সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে, হিজবুল্লাহর উপমহাসচিব নাইম কাসেমের মন্তব্য। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু এবং ভারতের হরিয়ানা প্রদেশে বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।